আব্রাহাম লিঙ্কন সবেমাত্র প্রেসিডেন্ট হয়েছেন, গৃহযুদ্ধের পরে। তো দলে দলে লোক এসে রাজাকে বলতে লাগলো, রাজামশাই, আমরা তো দেশের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছি, আমরা পদ চাই, আমাদেরকে মূল্যায়ন করুন। তখন আব্রাহাম লিঙ্কন এই গল্পটা করেন। একজন রাজা শিকারে বের হলেন। তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজকের আবহাওয়া কেমন? পথে ঝড় বৃষ্টি হবে না তো? মন্ত্রী বললেন, না না রাজামশাই, আজকে কোনো ঝড় বৃষ্টি হবে না, আবহাওয়া চমৎকার। কিছু দূর যাওয়ার পরে এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বলল, রাজামশাই, বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড় বৃষ্টি হবে। রাজা তার কথা শুনলেন না, তিনি এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে সত্যি রাজামশাই ঝড় বৃষ্টির কবলে পড়লেন। তখন রাজামশাই সেই মন্ত্রীকে বরখাস্ত করে সেই পদে বসালেন ধোপাকে। ধোপা বলল, রাজামশাই, বৃষ্টি আসার আগে আমার গাধার কান নড়ে, আমার গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম যে আজকে বৃষ্টি হবে। রাজা তখন ধোপাকে বরখাস্ত করে গাধাটাকে মন্ত্রী বানালেন। কিন্তু আসল বিপদ হলো তখন। রাজ্যের সব গাধা এসে রাজাকে ঘিরে ধরল। তারা বলল, রাজামশাই, আমরাও তো গাধা, আমাদেরকেও মন্ত্রী বানান। ঠিক এমনইভাবে এই গল্পের মতো আমাদের জীবনের অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায়। আসলে পদ সবাই পাবে না, কিন্তু সবাই পারে ভালো কিছু করতে, ভালো মানুষ হতে। পদ সবার ভাগ্যে নাও আসতে পারে, তবে দায়িত্ব নেওয়াটা সবার হাতেই থাকে। পদে বসলেই মানুষ বড় হয় না, বড় হয় তার কাজ ও চরিত্রে। পদ মানে যে শুধুই সম্মান তা নয়, বরং দায়িত্বেরও বোঝা। পদে যাওয়া সহজ, কিন্তু পদকে টিকিয়ে রাখা কঠিন। যে পদ চায় সে প্রকৃত নেতা নয়, বরং ভালো কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, সেই প্রকৃত নেতা। আসলে যোগ্য ব্যক্তিকে কখনো তার পদ বা জায়গা চেয়ে নিতে হয় না, তার যোগ্যতাই তাকে তার যোগ্য পদে ও যোগ্য স্থানে পৌঁছে দেয়। যদি সত্যিই আপনার ভালো কাজ করার ইচ্ছে থাকে, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকে, তাহলে আপনি পদ ছাড়াও সেটি করতে পারেন। আর যদি ভালো কাজ করার ইচ্ছে না থাকে, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে না থাকে, তাহলে আপনি অনেক বড় পদে থেকেও তা করতে পারবেন না। যার মধ্যে নেতৃত্বের গুণ থাকে, পদ না থাকলেও মানুষ তাকে অনুসরণ করে। নেতা হলেই যে মানুষ আপনাকে অনুসরণ করবে বিষয়টা তেমন নয়, বরং যে ভালো কাজ করে, মানুষ তাকেই সম্মান করে এবং তাকেই অনুসরণ করে।